আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে প্রতিদিন সকাল ৬টায় ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং বরাবরই আমরা চেষ্টা করি জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়কে সামনে নিয়ে আসার জন্য, এবং আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি দেশের কোনো না কোনো ইসলামিক স্কলারকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায়। আমরা যারা মুসলমান, তাদের গোটা জীবন আল্লাহর সঙ্গে এই মর্মে অঙ্গীকারবদ্ধ যে আমৃত্যু আমরা ইবাদত করব। একজন মুসলমান হিসেবে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে হয়। তাই প্রতিদিনই নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ইসলামী ইবাদত আমাদের পালন করতে হয়। কিন্তু অনেকেরই এই ধরনের অভিযোগ রয়েছে যে আমরা ইবাদতের স্বাদ যথাযথভাবে লাভ করি না, অথচ সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখিত হয়েছে যে ইবাদতেরও এক ধরনের স্বাদ বা মজা রয়েছে। তাহলে আমরা কিভাবে আমাদের ইবাদতের স্বাদ বৃদ্ধি করব এবং কেনই বা আমাদের স্বাদ কমে যাচ্ছে, এ বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিবেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে কারণে, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন অসংখ্য নেয়ামত দিয়ে, এবং আল্লাহ নিজেও বলেছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে আমার নেয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে না। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহর ইবাদত করা। এই কৃতজ্ঞতা প্রকাশের অর্থটাই যদি অন্যভাবে নেই, সেটা হলো ইবাদত। আল্লাহ আপনাকে এত সব কিছু দিয়ে রাখলেন, ভরপুর করে রাখলেন, সমস্ত আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় সহ গোটা দেহটা এত সুন্দর অবয়বে সৃষ্টি করে দিয়ে পৃথিবীতে আপনাকে পাঠালেন কিসের জন্য? ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এটা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আমি বলি এভাবে, যে আল্লাহ তাআলা শাহরুহু যে কাজটি আমাকে করতে বলেছেন সেই কাজটি করা, আর যে কাজটি করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো ইবাদত। এখানে এই সংজ্ঞাটার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হয়। যেমন যে এখানে একটা বিরাট আলোচনা আছে ইবাদত কাকে বলে, সে সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে ইবাদত একটি সামষ্টিক নাম যা প্রকাশ্য ও গোপন সকল প্রকার কথা কাজকে শামিল করে। প্রকাশ্য হোক এবং গোপন হোক, আল্লাহ যা আল্লাহকে ভালোবাসেন এবং খুশি হন, যেমন সালাত, জাকাত, সিয়াম, রুকু ইত্যাদি। যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, সেই কাজগুলো করা, এবং এমন সব কাজ করা যেগুলোর সাথে মুআমালাতের মধ্যে আমানতদারিতা আছে, পিতামাতার সাথে ভালো আচরণ আছে, এরপরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা, জিহাদে হাজির হওয়া, প্রতিবেশী এবং ইয়াতীম মিসকিনদেরকে, পথিক অধীনস্থদেরকে সাহায্য সহযোগিতা করা। এই সকল কিছু আমরা কিভাবে করব, এবং আমরা জিকির, আজকার, সালাত, এই সকল কিছুর মধ্য দিয়ে আমরা মহান আল্লাহকে সন্তুষ্ট করব। মূল কাজটা কিন্তু আমাদের আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে কিন্তু আমার এই ইবাদতটা হবে একেবারে অন্তঃসার শূন্য। এখন আল্লাহকে সন্তুষ্ট করার মতো ইবাদত কিভাবে করতে হবে, সেটার জন্য কিছু ফর্মুলা অলরেডি আছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যেই ইবাদতের কথা বলি, এই ইবাদতটাকেই বলা হয় নেক আমল। ইবাদতটা
আরেকটা নাম হলো নেক আমল। নেক এই আমল। নেক আমল ছাড়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। একদম সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা। শর্ত হলো ঈমান আনার পর নেক আমল করতে হবে, আর নেক আমল যিনি করবেন তার জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন। এই যে জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছেন, এই জান্নাতটা কিন্তু আপনার আমার জন্য একটা বিশেষ প্রাপ্তির জায়গা এবং প্রলোভনের জায়গা। প্রলোভনটা কীরকম? যেই প্রলোভন মিথ্যা হওয়ার মতো নয়। কারণ জান্নাতের যে সমস্ত নাজ নেয়ামতের কথা বলা আছে, এই নাজ নেয়ামত পৃথিবীর কোনো মানুষ কিন্তু চিন্তাও করতে পারবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে বলেছেন, ওয়াইদাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবিন বাশার। এই যে পৃথিবীর কোনো কান দেখে নাই, কান শুনে নাই, চোখ দেখে নাই, মানবত্বর চিন্তাও করতে পারবে না, এই জাতীয় জিনিস কিন্তু আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। তো এটা কারো কল্পনার বাহিরে। এই জন্য এই জান্নাত প্রাপ্তির আশায় ইমানদারেরা নেক আমল করেন, আর সেই নেক আমলটাই হলো আমাদের জন্য ইবাদত। এটা হতে পারে মুআমালাতের মধ্য দিয়ে দুনিয়াবি, আবার হতে পারে আল্লাহর পক্ষ থেকে। যেমন আমরা সূরা বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আমরা দেখেছি আল্লাহ বলেন কি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পুরো বিষয়টাই আল্লাহ ইবাদতের মধ্যে, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদের মধ্যে যেগুলো পড়ে সেগুলো তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এই যে আল্লাহর ইবাদত করা বা নেক আমল করা, নেক আমলের জন্য তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু সে নেক আমল হবে না, আর সেটার অ্যাচিভমেন্টও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। তার মধ্যে একটা হলো আকীদার বিশুদ্ধতা। আকীদা মানে ইমানের বিশুদ্ধতা লাগবে। আপনি যে কার জন্য নামাজ পড়ছেন, কার জন্য ইবাদত করছেন, সেই ইবাদতের বিশুদ্ধতা হলো আপনি ইমানের উপর ভিত্তি করে, যেটাকে আমরা নিয়ত বলে থাকি। এই যে যেমন বিষয়টা এরকম যে আপনি তেলাওয়াত করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটার মধ্যে যদি আপনি বরকরার থাকতে পারেন তাহলেই কিন্তু আপনার এটা ইবাদত। যদি আপনি নামাজের মধ্যে আছেন ঠিকই, কিন্তু গোটা পৃথিবী ভ্রমণ করে আসতেছেন, তাহলে সেটাকে ইবাদত হিসেবে হাদিসের ভাষায় গণ্য করা হয় না। 2 নম্বর যেটা, সেটা হলো এই বিশুদ্ধ তরিকা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তার মানে এই যে তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে ইবাদতের মধ্যে অবশ্যই লাগবে। আর 3 নম্বর যেটা, বিশুদ্ধ নিয়তের প্রয়োজন। নিয়ত ছাড়া আপনার আল্লাহ দরবারে ইবাদত কবুল করার কোনো সুযোগ নেই। এই তিনটার সংমিশ্রণ যদি হয় তাহলে সেটা হবে ইবাদত। আর সেই ইবাদতটা যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে এই কনসেপ্টে নামাজে দাঁড়াতে হবে। আপনাকে ইবাদত করতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে ইবাদত তুমি এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করছো, তুমি আল্লাহর পায়ে সেজদা করে পড়ে আছো, আর শুধু সেজদা করেই ক্ষান্ত না, তুমি বলছো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এটা তোমার মধ্যে ধারণ করতে হবে। তুমি যদি এই কনসেপ্ট বিলং করো তাহলে তোমার এটা ইবাদত হিসেবে গণ্য হবে। এখন আমরা যে বিষয়টুকু এখানে আলোচনার মধ্যে আসছে সেটা হলো, আমার এই 3টা বিষয় যদি আমি প্রতিপালন করি, আর যদি আমি আমার আল্লাহকে দেখছি এই টেন্ডেন্সি অনুভূতি নিয়ে যদি আমি সেজদা করি, এবং পরক্ষণে বলছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি না দেখো তাহলে তুমি মনে রেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই অনুভূতিটা রেখেই ইবাদত করতে হবে। তো ইবাদত এটা করলে কি হবে সেটা হলো যে পরিপূর্ণ, পরিশুদ্ধ এবং ভালো ইবাদত করার জন্য আরেকটা ফর্মুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ফর্মুলাটা হলো এরকম যে এটা রাসূল, আমি মুহাক্কিক ওলামাদের কথাও শুনেছি, হাদিস কিনা আমি জানি না, আপনারা একটু তাহকিক করে দেখবেন। বলছেন যে উবুদুল্লাহ কাআন্নাকা, বলছেন যে আমালুদ দুনিয়া কাআন্নাকা তাঈশু আবাদান আমালুল আখিরাতা কাআন্নাকা তামুতু গাদান। তুমি দুনিয়ার কাজটা এমনভাবে করো যেন তুমি আবাদুল আবাদ পৃথিবীতে থাকবে, তোমার আর কোনো মৃত্যু নেই। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি কথা, মাশাআল্লাহ, যাক রেফারেন্সটা পেলাম। সেখানে ইবনে ওমর যে কথাটা বলেছেন তিনি কিন্তু জলিল কদর সাহাবী, আল্লাহু আকবার। তো হযরত
এই ইবনে ওমর যে কথাটি বলেছেন সেখানে যে স্পষ্ট আসছে যে এহমাল দুনিয়া কা আন্নাকা তাইশু আবাদান, তুমি দুনিয়াতে অনাদি অনন্তকাল থাকবে, এই ইচ্ছা নিয়ে তুমি দুনিয়ার কাজটা করো, তাহলে কাজটা সুন্দর হবে। ঠিক তেমনি উল্টাটা বলেছেন পরকালের কাজের ব্যাপারে যে এমল আখিরাতা কা আন্নাকা তামুতু গাদান, তুমি পরকালীন কাজটা এমনভাবে করো যেন এই কাজটার পরেই তোমার মৃত্যু। তার মানে কোনো মানুষ যদি জানে যে নিষ্ঠার সঙ্গে কাজটা করা, যেটাই আমরা করি, দুনিয়ার কাজটাও ভালোভাবে করা, আখিরাতের কাজটাও ভালোভাবে করা। তো যাই হোক, যে ব্যক্তি যাকে ভালোবাসে সেই ব্যক্তি কিন্তু তাকে তার মন উজাড় করে প্রকাশ করার চেষ্টা করে যে আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর জাগতিক দিক থেকে এই কাজগুলো আমরা দেখে থাকি যে কেউ যদি কাউকে ভালোবাসে সে বিভিন্নভাবেই অঙ্গভঙ্গি হোক, কথাই হোক, চলনে বলনে হোক, সে বোঝানোর চেষ্টা করে যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি। এখন আমরাও যদি আমার আল্লাহকে ভালোবাসি এটা বোঝাতে চাই, তাহলে সেখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো এবং আল্লাহকে যে বেশি ভালোবাসি, আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহর প্রতি যে আমাদের বেশি ভালোবাসা, এটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা ইবাদত করি এবং করব। তবে ইবাদতের মধ্যে কিছু স্বাদ প্রয়োজন আছে, স্বাদ ছাড়া কোনো কাজই করা যায় না। আপনি যেই কাজটা বেশি মজা পান, দেখুন একদম এটা কোনো কল্যাণের কাজ না। যারা টাস খেলে বসে বসে, এটার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং ক্ষতি আছে। কিন্তু সে কি পায়? ওটার মধ্যে একটা মজা পাচ্ছে বলে সে প্রতিনিয়ত ওটার মধ্যে পড়ে আছে। যারা আবার আল্লাহর প্রিয় বান্দা, তারা কিন্তু রাত জেগে ইবাদত করাটার মধ্যে সে আনন্দ খুঁজে পাচ্ছে। সে মনে করে এখানে গভীর রজনীতে, শীতের মধ্যে তার আনন্দের মানে শান্তির কম্বল ফেলে দিয়ে উঠে যাওয়ার মধ্যেই সে সুখ খুঁজে পাচ্ছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করবে যেই ব্যক্তি তার এই কষ্টদায়ক উযু এটাকে উপেক্ষা করে তিনি উযু করে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। এখন আমরা যে বিষয়টা বুঝছি সেটা হলো এই যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা ইবাদত করব এবং সেই ইবাদতের মধ্যে মজা আনতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। তার মধ্যে একটা হলো নেকির কাজে প্রতিযোগিতা করা। নেকির কাজে প্রতিযোগিতা করা। এখন নেকির মানে অর্থাৎ প্রতিযোগিতার মধ্যে, যদি প্রতিযোগিতার মধ্য দিয়ে ইবাদতটা করা হয়, এটা ইবাদতের স্বাদ বাড়াবে। আপনি দেখেন কিছু মানুষ আছে কোনো জামাত মিস করে না। কেন মিস করে না? তিনি প্রতি বেলায় কিন্তু মসজিদে এসে যারা আশেপাশে নামাজ পড়ে তাদের সাথে কুশল বিনিময় করে, কথা বলে, মনের ভাব প্রকাশ করে, নামাজ শেষে অনেক রকমের কিছু তারা সেখানে ভাব বিনিময় করে। তার একটা মজাই হলো যে নামাজটা পড়ব, তারপরে অন্যদের সাথে এই ভাব বিনিময় করব। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন, সাথে সাথে মানুষের সাথে সেটা ভালো উত্তম মুআমালাত তিনি তৈরি করছেন। এখন এই যে প্রতিযোগিতা, আমরা প্রতিযোগিতা করি কার কত বেশি টাকার প্রয়োজন, কার কয়টা বিল্ডিং, কার কত গাড়ি আছে, এগুলো নিয়ে। কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাদিসের 21 নম্বর আয়াতে বলছেন যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতে কারিমাতে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য এবং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। এই একটা জায়গা যদি অ্যাড্রেস করি, পৃথিবীর মানুষের যারা পরকালীন জীবনমুখী জীবন গঠন করতে চায় তাদের জন্য এই আয়াতের এই অংশটুকুই যথেষ্ট। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, যে তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাত প্রাপ্তির জন্য তোমরা কি করো? তোমরা প্রতিযোগিতা করো। কারণটা হলো যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আপনি যত সম্পদই কামান না কেন, আমরা কিছু বিভৎস কাহিনী এই সময় আমরা দেখলাম যে অনেকের অর্থ সম্পদ দেখলাম, অনেকের বাড়িতে শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে, কোটি টাকার উপরে তার বাড়িতে। এগুলো কি একটা টাকাও কি তার কবরে যাবে? একটা কাফনের সাদা কাপড়ের কাফন পরা এবং পকেট থাকবে না, সেই পোশাকটা পরেই কিন্তু আপনাকে আমাকে যেতে হবে। একটা সিম্বলিক যারা হজ করতে যায় তারা আরাফাতের তারা যে এহরামের কাপড়টি পরে, সেই এহরামি কাপড় পরাটার মধ্যে মূল কারণটা হলো সে ওখানে যখন যায় আর যখন তার কাবাকে প্রদক্ষিণ করে, আরাফার ময়দানে যায়, মুজদালিফায় যায়, সব জায়গায় যখন সে যায় তখন তার এই ড্রেসটা তাকে স্মরণ করিয়ে দেয় যে অর্থ বিত্ত বৈভব যাই ছিল না কেন, আজকে এই লক্ষ জনতার মধ্যে আমি একজন। হয়তো এখানে অনেক ব্যক্তি আছে যে কোনো রকমে সে টাকা সংগ্রহ করে হজ করতে এসেছে, আমার বিত্ত বৈভব কিন্তু তার আর আমার পোশাকের কোনো পার্থক্য নেই, তার আর আমার বলার মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই বলছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এই যে আমার বেশভূষা, এটাই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই যে প্রতিযোগিতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানলাম যে কিয়ামতের মাঠে মানুষের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে যদি কোনো ব্যক্তি শুনে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখানে তিনটে কথা বলেছে, লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুম কারীম বলে বলা হয়েছে যে তাদের জন্য সম্মানজনক জীবিকা এবং মাগফিরাত আল্লাহ রেখে দিয়েছেন। এই যে মাগফিরাত শব্দটা লাভ করা, এটা অর্জন করার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা এই জান্নাত প্রাপ্তি এবং ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো। নেকির কাজে দ্রুত করা, এটাও কোরআনে একটা আয়াত। এখানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে ওয়াইদাতিল মুত্তাকিন, যে আমি মুত্তাকিদের জন্য যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছি সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। তার মানে তোমার প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়ায়। অথচ আমরা এখন উল্টা মুখে দৌড়াচ্ছি, যে দৌড়ানোর পিছনে। তাহলে আজকে আমাদের যে আমরা যে এই ছোটপাটা যে কিছু ইবাদত করি তার মধ্যে স্বাদ না আসার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইবাদতের প্রতি আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব নেই। আমরা আজান হয়ে যাচ্ছে কিন্তু মসজিদে যাচ্ছি না। হয়তো যাচ্ছি, একেবারে যেই ব্যক্তি জামাত ত্যাগ করেন না এমনও কিছু থাকতে পারেন, এমন আছে যে দৌড়িয়ে গিয়ে কোনো রকমে কি করছেন। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুব স্বনামধন্য প্রফেসর, যিনি একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে দেখতাম তিনি সবসময় জুমার নামাজে 1 রাকাত পান। তাকে জিজ্ঞেস করলাম, স্যার এই ঘটনা কি? এই যেতে যেতে দেরি হয়ে যায়। আসলে কি যেতে যেতে দেরি হয়? তিনি মাইন্ডসেট করে রেখেছেন যে কোনো রকমে যাবেন আর এই ইমাম সাহেবের সাথে নামাজটা পড়ে চলে আসবেন। 2 রাকাত তো পেলেন, না পেলে 1 রাকাত পেয়ে বাড়ি 1 রাকাত শেষ করে আবার তিনি তার জায়নামাজটা নিয়ে চলে আসেন। এটা হলো একটা ফাঁকি ঝুঁকি দেওয়া নামাজ। তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রতিযোগিতা করার জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে আপনি কি প্রতিযোগিতা দেখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবুক যুদ্ধে যে তোমাদের যার যতটুকু আছে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমরা এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করো। সেখানে প্রতিযোগিতা, আবু বকর কি দিবে, উমর কি দিবে, ওসমান কি দিবে, প্রতিযোগিতা। এবং তারা সেই যুদ্ধে দেখা গেল যে তারা অধিক সংখ্যক যতটুকু প্রয়োজন ছিল সেই পরিমাণের চেয়ে অধিক সম্পদ তাদের অর্জিত হয়েছে এবং সেই যুদ্ধে জয়লাভ করেছে। এই জন্য আমরা এই জিহাদের ময়দানে কিন্তু আমরা দেখেছি প্রতিযোগিতার অনেককে তারা যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু নবীজি বলছেন না, তোমার এখনো বয়স হয়নি। আপনি দেখুন এতে বদরের যুদ্ধে কি ঘটলো। মুয়াজ এবং মুআওয়াজ 2 ভাই তারা যুদ্ধে যেতে চাইলেন, রাসূল নিষেধ করলেন, কিন্তু তারপরও তারা গোপনে গিয়ে আবু জেহেলের মতো এমন একজন নেতাকে হত্যা করেছেন। এই জন্য আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। 3 নম্বর যেটা, নেকির কাজে কষ্ট স্বীকার করা। আপনি যত কাজই করেন না কেন, দুনিয়ার কাজ করলেও কষ্ট করতে হবে, আর পরকালীন কাজ করলেও কিন্তু নেকের কাজ করলেও কষ্ট করতে হবে। তবে কষ্টের একটা ভিন্নতা আছে, ভিন্ন চিত্র। দুনিয়ার কাজের যে কষ্টটা, এই কষ্টর দ্বারা আপনি যা পাবেন সেটা একেবারে নগণ্য। আর পরকালীন জীবনের যে কষ্ট করলে সেই কষ্টটা দিয়ে আপনি যা পাবেন সেটা কিন্তু আপনি পৃথিবীতে হিসাব করে শেষ করতে পারবেন না। আপনার প্রাপ্তির জায়গাটা এমন যে ওইটার কোনো তুলনাও পৃথিবীতে চলে না। একটা জান্নাতের তুলনা পৃথিবীতে কি দিবে? একটা ইটের মূল্য দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষের সাধ্য নেই। সুতরাং এই জন্য কষ্ট করতে বলেছেন। এই জন্য পবিত্র কোরআনে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলছেন সূরা সূরার মধ্যে যে 8 নম্বর আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে এবং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে বলে বললেন, অতএব যখন অবসর পাও ইবাদতে কষ্টে রত হও। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কষ্ট যদি করো তো ইবাদতের কষ্ট করো এবং সেই ইবাদতের কষ্টে রত হও এবং তোমার প্রভুর দিকে রুজু হও। তো অতএব বোঝা গেল যে আপনি ইমানের যদি ইবাদতে স্বাদ আনতে চান তাহলে আপনাকে নেকির কাজে কষ্ট করতে হবে। এবং আল্লাহ তাআলা নিজেও আরেকটা জায়গায় বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো যারা আমাদের পথে প্রচেষ্টা চালায় তাদেরকে অবশ্যই পথসমূহের দিকে পরিচালিত করা হয়। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে কেউ যদি আমার পথে আসার জন্য ফিকির করে, চিন্তা করে এবং আমার পথে আসার তার মনোনিবেশ করে, তাহলে আমি তখন তাকে পথ দেখাই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো এখন আমাদের পথ পেতে হলে আল্লাহর কাছেই কিন্তু চাইতে হবে। পৃথিবীর মানুষের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে, তারা নিজেরা ইসলামবোধ করে পথ তৈরি করার চেষ্টা করেন, অথচ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই কথাটা বলো,
এটা না বললে তুমি পাবা না, হাজারো পথের মধ্যে তুমি হারিয়ে যাবে, কোথাও তুমি চলে যাবে, তার নাম নিশানা নেই। সুতরাং তুমি যদি সঠিক পথ পেতে চাও, সারেন্ডার করো আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এদের পথ আমি যদি চাই তাহলে কিন্তু আমি পথ পাবো, তাহলে পথ পাওয়ার কোনো সুযোগ নেই। আর ইবাদতের মধ্যে আরেকটা যদি সাধারণত হয়, তাহলে সেই মানুষটিকে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। নফল ইবাদতের আসলে এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা আলোচনার বিষয়, এই জন্য খুব তাড়াতাড়ি করা প্রয়োজন। নফল ইবাদতের গুরুত্ব এত বেশি যে এত বেশি, এটা কোনো কোনো সময় ফরজের চেয়ে বেশি। কেন বললাম ফরজের চেয়ে? কারণ হাদিসে কুদসির একটা কথা বলা আছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইয়াসারু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা আহবাবতুহু। বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রাজলুহুল্লাযী ইয়ামশি বিহা। এখন এই যে বড় একটা হাদিস, এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে বান্দা নফল ইবাদতের সমূহের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য হাসিলের চেষ্টা করে, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। এখন এই হাদিসটা অন্য একটা হাদিসে ঠিক এই জায়গায় বলেছেন যে বান্দা যখন তার ফরজ ইবাদত করে, আমি তার চেয়ে ওইটার চেয়ে আমি তার বেশি গ্রহণীয় হিসেবে তাকে পছন্দ করে নিই যখন সে আমার নফল ইবাদত করে। এটাকে যদি আমরা এভাবে মিলিয়ে নেই, একজন মানুষের অনেক ইবাদত সে করেছে, ফরজ ইবাদত অনেক করেছে, কিন্তু নফল তার ইবাদত নেই। একজন মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তার ইবাদতের মধ্যে 100% তিনি পারফেক্ট ইবাদত করেছেন। আল্লাহ তাআলা হাদিসে বলছেন যে, রাসূল হাদিসে বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের মাঠে প্রথম নামাজের হিসাব হবে। বান্দার নামাজের হিসাব করে আল্লাহকে জানাবেন যে আল্লাহ, তোমার এই বান্দার নামাজের হিসাব পরিপূর্ণ পাওয়া যায়নি। তখন আল্লাহ বলবেন যে দেখো বান্দার এই জাতীয় আর কোনো আমল আছে কিনা, সেটা হলো ওই নফল ইবাদতটা। এখন এই নফল ইবাদতের মর্তবা এত বেশি হয়ে গেল যে ফেরেশতা বলবেন তার তো অনেক নফল ইবাদত আছে, বলবে যে তার ফরজের যে ঘাটতি এটা এই নফল দিয়ে পূরণ করে দাও। আল্লাহু আকবার। আমি একদম সহজভাবে আমি আমার খোদ্দার মধ্যে একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি ৮০,০০০ বা ১,০০,০০০ টাকা করে দুটো গরু কিনে তিনি চাষ করতে গেলেন। নাঙ্গল জোয়াল তার সব কিছু পরিপূর্ণভাবে তিনি মাঠে নিয়ে গেলেন চাষ করার জন্য। যখন চাষ করতে যাবেন, গরুর কাঁধের সাথে যখন জোয়ালটা বাঁধতে যাবেন, তখন দেখেন যে তার রশিটা নাই, বাঁধার জন্য রশি নেন নাই। আচ্ছা, তার এই যে ২ লক্ষ টাকার গরু আর অন্য ইনস্ট্রুমেন্ট যা কিছু ছিল সব বেকার। কিসের জন্য? মাত্র ১০ টাকার রশির জন্য। এই ১০ টাকার রশি সংগ্রহ না করা পর্যন্ত তার এই কাজ কিন্তু পারফেক্টলি হবে না। আজকে আমরা যে নফলটাকে একেবারে হেলায় ফেলে দিই, সেই নফল ইবাদতের মর্তবা ওই কাল কিয়ামতের মাঠে এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারে যে আপনি ইবাদত অনেক করেছেন, সেই ইবাদতের যে ঘাটতি এটা পূরণ করার জন্য আপনি কিছু নফল ইবাদত নিয়ে যেতে পারেন নাই, তাহলে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। এই জন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। শ্রেষ্ঠ নফল ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এটা কোনো তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া বা নফল ইবাদত করার মধ্য দিয়ে ইবাদতের স্বাদ বৃদ্ধি পায়। তারপর কোরআন অনুধাবন বা কোরআন বুঝা। কোরআন সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি, তবে কোরআনের যে সার নির্যাস, এটার মধ্যে কেউ যদি ঢুকে তাহলে সে আল্লাহর বাণীর যে মর্ম সেটা অনুভব করতে পারে। এবং কোরআন যত বেশি পড়ে ততই বেশি তার মধ্যে প্রফুল্লতা বাড়ে। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আল্লাহ নিজেই বলেছেন, কেউ কারোর সামনে যদি পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, সে যখন নিজেই কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বৃদ্ধি পায়। তো ঈমান বাড়ানোর জন্য, ঈমানের তাকাজা বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় পারফেক্ট হলো কোরআন। আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছুর সন্নিবেশ ঘটিয়েছেন। এই জন্য কোরআন বুঝতে হবে, জানতে হবে। এই জন্য আল্লাহ নিজেও বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন অনুধাবন করে না, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ? এই কথা আল্লাহ বলছেন যে যদি হৃদয় থাকতো তাহলে হৃদয় দিয়ে কোরআনকে বুঝতো, আর কোরআন কি বলেছে কোরআন মোতাবেক সে জীবনটা গঠন করতে পারতো। রাসূল বলেছেন যে মান কারাল কোরআন ফাস্তাসরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালা
আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাতিন নার। কি চমৎকার! কোরআন মোতাবেক জীবন গঠন করলে ওই মানুষটি নিজে জান্নাতে যাবে, তার পরিবারের 10 জন এমন ব্যক্তিকে নিয়ে যেতে পারবে যার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। এবং সেই কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হওয়ার একটাই মাত্র ফর্মুলা, সেটা কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বোঝা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তো যাই হোক, আমরা আরেকটা হলো পাপের নিকটবর্তী না হওয়া। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা যেন পাপের কাছে না যাই। মানুষ যখন পাপ করে তখন পাপ করতে করতে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এবং এটা যখন সে তওবা না করে এটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং অন্তরটা কালো হয়ে যায়। আপনি আমি যদি আমাদের এই অন্তরটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, তাহলে কিন্তু অত্যন্ত দুর্ভোগ আমাদের কপালে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই কলব সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সাবধান থেকো, যে তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যেটা শুদ্ধ থাকলে তোমার গোটা দেহটাই শুদ্ধ, আর যদি অশুদ্ধ থাকে গোটা দেহটাই অশুদ্ধ। তার মানে আমার দেহের বিশুদ্ধতা এবং শুদ্ধতার মাপকাঠি হলো আমার কলব। যদি সেটা পরিচ্ছন্ন থাকে তাহলে আমি জান্নাতি, আর না হয় কিন্তু মুশকিল আছে। কারণ পবিত্র কোরআন আল্লাহ বলছেন, আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে কলবে সালিম ব্যতীত ওই কাল কিয়ামতের মাঠে মুক্তির কোনো উপায় নাই। সুতরাং কলবে সালিম যদি অর্জন করতে হয় তাহলে পাপ কমিয়ে দিতে হবে, পাপের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন, এবং এখানেও বলেছেন। আমরা হয়তো দেখব যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এখানে মানুষকে হত্যা করা, এগুলো অন্যায়ভাবে হত্যা করা নিষেধ করেছেন। অনেকগুলো কাজই এখানে করতে বলেছেন। ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকারের অশ্লীলতা থেকে বেঁচে থাকতে বলেছেন, এবং অন্যায়ভাবে সন্তানকে কোত্থেকে খাওয়াবো এই ভয়ে সন্তানকে হত্যা করতেও নিষেধ করেছেন। বলা এই জন্য আমরা মনে রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপের কাছে না যাওয়া। পাপের কাছে যদি আপনি যান, আপনি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে শয়তান কিন্তু আপনাকে দিয়ে পাপ কাজ করাবে। এই জন্য আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, যে তোমরা সূরা নূরের মধ্যে আছে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া ইয়াত্তাবি খুতুওয়াতিশ শয়তান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তান তো তাকে অশ্লীল গর্হিত কর্মের দিকে ফিরিয়ে কি করবে, নির্দেশ দিবে। এবং সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিন্তু ফর্মুলা দিয়েছেন যে তোমরা কোরআন করে নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জাগতিক জীবনে সমস্ত অন্যায় গর্হিত কর্ম থেকে বেঁচে থাকার একমাত্র গ্যারান্টি হলো তুমি যদি বিশুদ্ধভাবে কোরআন পড়তে নামাজ আদায় করতে পারো, কারণ নামাজ তোমার এই সমস্ত অশ্লীল গর্হিত কর্ম থেকে তোমাকে বাঁচাবে। তাহলে আমরা যে কাজটি, সেটা হলো যে পাপের নিকটবর্তী হবো না, পাপ কম করব, তাহলে ইবাদতের স্বাদ তৈরি হবে। আরেকটি যেটা, সেটা অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে দূরে থাকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা একজন মুমিন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তার মানে মুমিন তো সেই ব্যক্তি যিনি তার অনর্থক কার্যকলাপ থেকে নির্লিপ্ত থাকে, এবং সেই ব্যক্তি সবসময়, আমরা একটা হাদিসের মধ্যে পেয়েছি যে বেদরকারী বেশি কথা বলার চেয়ে দরজা বন্ধ করে ঘুম যাওয়া ইবাদত। আপনি কোথাও বসে গল্প গুজব করছেন, কিন্তু সেটা না করে আপনি যদি দরজা বন্ধ করে ঘুমও যান, তাহলে এটা ওইটা আল্লাহর নাম নিয়ে, নবীর সুন্নাহ অনুসারে, তাহলে এটা আপনার ইবাদতে গণ্য হবে। এখন আমরা দেখলাম আল্লাহ তাআলা সূরা মুমিনের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে মুমিন তো সেই যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে। আর অন্যত বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহুদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয় তখন তারা ভদ্রভাবে সে স্থান অতিক্রম করে, ত্যাগ করে। তো এই জন্য আমরা বিষয়টা যেটা পেয়েছি সেটা হলো যে অনর্থক কথাবার্তা যদি বলা হয়, বেশি কথা বলা হয়, কোনো প্রয়োজন নেই কিন্তু কথা বলছে, এই অনর্থক কথা বলার জন্য কিন্তু তার পাপের সংখ্যা বৃদ্ধি পাবে, সে ক্রমান্বয়ে জাহান্নামের দিকে যাবে। একটা কৌল আপনি দেখুন, খুব চমৎকার বলছে, মান কাসুরা কালাবহু কাসুরা খাতাহু, কাসুরা খাতাহু কাল্লা হায়াউহু, কাল্লা হায়াউহু মাতা কালবহু, মাতা কালবহু ফাদাখালাল জাহান্নাম। 4টা স্টেপ।
মান কাসুরা কালামও কাসুরা খাতাও, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে। বেশি কথা বলবেন তো বেশি ভুল হবে। কাল্লাহায় মাতা কালবহু, যদি আপনার লজ্জা কমে যায় তাহলে আপনার কি করবে, কলব মরে যাবে। মাতা কালবহু পাদা খালাল জাহান্নাম। তাহলে বোঝা গেল শুরুটাই হলো অতিরিক্ত কথা বলার সর্বশেষ পরিণতি হলো জাহান্নামের দিকে ধাবিত হওয়া। এই জন্য আমরা বেশি কথাও বলবো না, অনর্থক কথা বলবো না, অতিরঞ্জিত কথা বলবো না। যতটুকু কোরআন হাদিস দ্বারা স্বীকৃত তার মধ্যেই থাকার চেষ্টা করব। আপনাকে এখন ওয়াজের মৌসুম চলছে, আপনি দেখবেন যে অনেক বক্তা আছেন তারা মাহফিলে গিয়ে এমন সব কথাবার্তা বলেন যে সমস্ত কথাবার্তার সাথে কোনো বাস্তবতার কোনো মিল নেই। এমন সব কি বলেন কিচ্ছা কাহিনী বলেন যেগুলোর সাথে বাস্তবতার মিল নেই। আপনার জন্য কিচ্ছা বা কাহিনী আহসান আল কাসাস তো কোরআন ভর্তি আছে, আপনি সেখান থেকে আলোচনা করেন। আমার বিশ্বাস যে অনর্থক কথা বলার কারণে বিভ্রান্ত যেমন ওই যারা ওয়াজ শুনছে তারা হবে, আপনিও বিভ্রান্ত হবেন। এবং যদি কোনো মিথ্যা মেসেজ দিয়ে থাকেন, এই মিথ্যা মেসেজের জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য কথাবার্তায় একেবারেই সাবধান থাকতে হবে। এবং এই কোরআন আয়াত দ্বারা যেটা স্পষ্ট সেটা হলো যে অনর্থক কথা পরিহার করলে আল্লাহর ইবাদতের মধ্যে স্বাদ বৃদ্ধি পাবে। আর একটা আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে কিন্তু বলেছিল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আমি যে রিজিক তাকে দিয়েছি সেখান থেকে সে খরচ করে। এবং খরচ করার ব্যাপারটা আল্লাহ তাআলা অনেক জায়গায় আলোচনা করেছেন এবং এত গুরুত্ব দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর কি করো, যে নেকি অর্জন করতে তখন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করো। এবং এটাও সাবধান করে দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করো, আল্লাহর রাস্তায় দান করো। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, যদি তা না করো, অনেক সহায় সম্পদ বিত্ত বৈভব তুমি রেখে গেছো, যখন মৃত্যুর কাছাকাছি হবে তখন তোমার মনে পড়বে যে এই বিশাল বিশাল সম্পদ তুমি রেখে যাচ্ছ, তোমার মনটা তখন চাইবে যে আমি একটু সুযোগ পেলেই সব দান করে আসব। তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, তাই আমি যদি সুযোগ দাও তা আমি সব দান করে দিয়ে নেককার বান্দা হিসেবে ফিরে আসবো। আল্লাহ বলবেন যে আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় তোমার ফুরিয়ে এসেছে। অর্থাৎ আল্লাহর পথে ব্যয় এটাও এই ইবাদতের স্বাদের জন্য সহায়ক। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায় সম্পর্কে। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম। সময় স্বল্পতার কারণে আমাদের এখানেই থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, এই সুন্দর সকালবেলা এই অনুষ্ঠানে আল্লাহ যারা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ যা কিছু আলোচনা করেছি সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সওয়াবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया किराम सिद्दीकीन शुहदा सालिहीन, तमाम सहाबाए किराम ताबिईन तबे ताबिईन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के अर्वाह के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार যত প্রিয় বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের সাথে দেশ বিদেশ থেকে যারা হাত তুললো, আল্লাহ তারা
তাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, সেই সাথেই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তামামের রুহে মোবারকের সবগুলো পৌঁছাইয়া দাও। আমিন। রব্বুল আলামিন হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন এই সুন্দর অনুষ্ঠানকে তুমি কবুল করো। আল্লাহ তোমার ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ যে সকল ফর্মুলা আল্লাহ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ইস্তেমবাদ করে যেই ফর্মুলা তৈরি করেছে আল্লাহ সেগুলি যথাযথ পালনের মধ্য দিয়ে আল্লাহ বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদের তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদেরকে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যে পেশায় নিয়োজিত সকলকে তাদের নিজ নিজ পেশায় বরকত দিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার শাহী দরবারে ফরিয়াদ করি আমাদেরকে মান ও সম্মান ইজ্জতের সাথে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ যার কন্ট্রিবিউশনে এই অনুষ্ঠান আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ তার সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আল্লাহ প্রতিষ্ঠানগুলোকে তারাক্কি দিয়ে দাও। সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন মেহেরবানি করে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে পরিচালনার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা وشكرك وحسن عبادتك. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।